আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ শান্তি, দয়া এবং রহমত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আলিফ মাহমুদ বাংলাদেশের কুমিল্লার এক যুবক, যে কিনা পায়ে হেঁটে সৌদি আরব গিয়ে পৌঁছেছেন হজ করার উদ্দেশ্যে। সে এখন মক্কাতে অবস্থান করছে। যে কিনা ৭,৫০০ মাইল, প্রায় ৩-৪টা দেশ পায়ে হেঁটে মক্কা গিয়ে পৌঁছেছেন। এই আলিফ মাহমুদ যখন গত বছর এই পায়ে হেঁটে মক্কার উদ্দেশ্যে বা হজ করার উদ্দেশ্যে রওনা দেন, তখন আমরা কতই না সমালোচনা করেছিলাম তার। অনেকে বলেছিল সে সবাই বাহবা পাওয়ার জন্য এটা করছে, অনেকে বলেছিল ভাইরাল হওয়ার জন্য এটা করছে, অনেকে বলেছিল সে নাকি নতুন ইউটিউবার হবে, সেই ইউটিউব চ্যানেল সবাই নজরে আনার জন্য এই কাজটি করছে। তখন কিন্তু কেউ অ্যাপ্রিসিয়েট করেনি এবং অনেকেই ভেবেছিল সে এটা পারবে না, হয়তো 1 মাস পরেই চিনিয়ে যাবে। কিন্তু সবাই চিন্তা ভাবনাকে ভুল প্রমাণ করে তার লক্ষ্যে কিন্তু সে ঠিকই পৌঁছেছে। এবং এখানে তাকে একটি কাজের জন্য সবচেয়ে বেশি বাহবা দেওয়া যায়, সেটা হলো তার ইমানি শক্তি, আর আরও একটি হলো তার মননশীলতা। তার মনে একটি শক্তি ছিল যে আমি এটা পারবো এবং পায়ে হেঁটেই আমি এবার হজ করার উদ্দেশ্যে রওনা দিবে এবং সেখানে গিয়ে আমি পৌঁছাবো। সে কিন্তু এটা করে দেখিয়েছে। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটি কর্ম তার চিন্তাধারা, তার প্রত্যেকটি কর্ম তার চিন্তাধারার উপর নির্ভরশীল বা নিয়তের উপর নির্ভরশীল। এটা বুখারীর সর্বপ্রথম হাদিস নাম্বার 1, এটা বুখারীর। তো এটাই এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে তার নিয়ত ছিল যে সে হজে গিয়ে পৌঁছাবে এবং হজ করবে। আল্লাহ কিন্তু তার নিয়তটা পূরণ করেছেন, তার কষ্ট সার্থক হয়েছে। আর যারা তার সমালোচনা করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই আল্লাহ আপনার সামর্থ্য দিয়েছে। হয়তো বা আলিফ মাহমুদের সামর্থ্য ছিল, কিন্তু সে পায়ে হেঁটে যাওয়ার জন্য তার মনে ইমানি শক্তি ছিল, সে গিয়েছে। পায়ে হেঁটে যে গিয়েছে, যে প্রতি কদমে কদমে অবশ্যই আল্লাহ তার আমল নামায় সওয়াব লিখবে। কিন্তু আল্লাহ তো আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি কেন যাচ্ছেন না? আপনি আরেকজনের সমালোচনা করছেন, আপনি তো অহংকার করে বেড়ান। আরে এই দুই হজ 3 হজ করার টাকা তো আমার পিছের পকেটে থাকে, লঙ্গিতে নিয়ে আমি ঘুরি। এইসব কথাই তো বলেন যারা এই যে আলিফ মাহমুদের ব্যাপারে সমালোচনা করছেন, তাদের কি উদ্দেশ্যেই বলছে। তা আপনি কেন যাচ্ছেন না? আপনি যান শান্তির শহর মক্কায় যান, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। মদিনাতে যান, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। নিজে তো পারছেন না, আরেকজনকেও করতে দিচ্ছেন না। এরকম বাংলাদেশে অনেক এলাকায় দেখা যায় যে যোগ্য নেতা আছে, যোগ্য নেতৃত্ব আছে, কিন্তু তারপরও সে উঠে আসতে পারে না। কেন? ওই সাধারণ কিছু পাবলিকের জন্য, যার কিনা যোগ্যতা নেই। তার মনের একটা উদ্দেশ্য থাকে যে আমি নিজে বড় হব না, কাউকে বড় হতে দেবও না। অবশ্যই মনের অন্তরের গভীর থেকে আলিফ মাহমুদের জন্য ভালোবাসা রইল এবং তার জন্য আল্লাহর দরবারে দোয়া রইল, আল্লাহ যাতে তাকে কবুল করেন, তার হজ যাতে আল্লাহ কবুল করেন। ইসলামের জন্য আল্লাহ যেন তাকে কবুল করেন, হজ থেকে যেন সুস্থ সবলভাবে বাংলাদেশে ফিরে এসেছে ইসলামের জন্য বেশি বেশি কাজ করতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ পরের ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।